কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমরা সবাই জানি যে রাহু কেতু ট্রানজিট করছে। কোথায় আসছে? কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু। ফলে বৃশ্চিক রাশি, হ্যাঁ, আপনার রাশির কি ঘটতে চলেছে? কারণ রাহু কেতু আমরা সবাই জানি একটা ম্যালেফিক প্ল্যানেট, অর্থাৎ আপনার জীবনে নানা রকম বাধা বিঘ্ন সাডেন হঠাৎ করে ঘটে যাওয়া ভালো মন্দ কিছু ঘটনা আপনাকে লাইফকে একদম প্রভাবিত করে দেবে। তাই এই রাহু কেতুর ট্রানজিটই আজকে আমি ভিডিওতে এলাম। তো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাচ্ছেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়, এবং শেষে থাকবে এই বৃশ্চিক রাশির এই রাহু কেতু ট্রানজিটের ফলে যে খারাপ ঘটনা ঘটবে তার জন্য কি প্রতিকার, কি করণীয়, সেটাও আমি জানাবো। তাহলে আসি বন্ধুরা আলোচনায়। তাহলে আমরা দেখে নেব 18ই মে 2025 রাহু আর কেতু, কারণ রাহুর উল্টো দিকে একেবারে কেতু অবস্থান করে থাকে সমসপ্তমী, ফলে একই সঙ্গে ট্রানজিট করবে দুজনে। তাহলে 18ই মে 2025 ট্রানজিট করে গেল। আর কতদিন থাকছে না, এটা 1.5 বছর থাকবে। হ্যাঁ, সামান্য 1-2 দিন নয়, 1.5 বছর আপনাকে আপনার কোন দিকটাকে বেশি বেটার করবে। দেখুন, রাহু আপনার কোথায় রয়েছে? 4th হাউসে রয়েছে। কেতু কোথায় রয়েছে? দশমে রয়েছে। এটা ট্রানজিট করার ফলে তাহলে 4th হাউস রিলেটেড যে প্রবলেম বা ভালো কিছু সেটা ঘটবে। 4th হাউস থেকে আমরা কি দেখি? চতুর্থ ভাব থেকে আমরা দেখি সুখ সুবিধা, বাহন, গাড়ি, বাড়ি, আপনার ফ্যামিলি, আপনি যে বাড়ি করবেন সেটা কি এই সময় হবে কিনা, আপনার মাতা অর্থাৎ মায়ের সঙ্গে রিলেশন এখানটা কেমন থাকবে, এই রাহু বলে দেবে। তাহলে বন্ধুরা, এই 4th হাউসে যখনই রাহু অবস্থান করে থাকবে অবশ্যই মায়ের সঙ্গে কিছু আর্গুমেন্ট আপনার হবে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব দেখা যাবে, এবং মায়ের হেলথ নিয়েও আপনি বেশ কিছু চিন্তায় পড়তে পারেন। কারণ রাহু হচ্ছে আপনার সাডেন ঘটায়, তাড়াহুড়ো করায়, আপনাকে ভ্রমিত করে, যেভাবে থাকবে সেই ভাবটাকে ডিস্টার্ব করে দেয়। এবং যদি দেখা যায় রাহু কিন্তু আমাদের দেখা যায় শর্টকাট, যা কিছুই হার্ড ওয়ার্কের দিকে যাবে না। রাহু সবসময় স্মার্ট ওয়ার্ক করতে চাইবে। এআই, যা কিছু প্রযুক্তি, যা কিছু টেকনিক্যাল জিনিস দেখায়, এবং রাহু আপনাকে সবসময় বাইরের দিকে, অর্থাৎ আপনি দেখবেন এই সময়টাই 1.5 বছর বাড়ি থেকে বাইরে বেশি যেতে চাইবেন। বাড়িতে আপনার ঠিক মন বসবে না, দেখবেন লক্ষ্য করে আপনি কিন্তু কমেন্টসে এটা জানাবেন এই ঘটনাটা আপনার ঘটছে কিনা। তার মানে বন্ধুরা, এই রাহু চতুর্থে বসার কারণে আপনার সুখ সুবিধার ক্ষেত্রে কিছুটা, কারণ রাহু হচ্ছে অ্যাটাচ করিয়ে দেয়। বন্ধুরা, আপনি দেখবেন এখানে আপনার সুখের ক্ষেত্রে আপনি যতই পান না কেন আপনার মধ্যে কিন্তু সে চাহিদাটা বাড়তেই থাকবে, আরো চাই আরো চাই, এই যে ব্যাপারটা এটা দেখা যাবে। আর রাহুর কিছু দৃষ্টিও রয়েছে। রাহুর দৃষ্টি রয়েছে আপনার যেমন দ্বাদশ ভাবে, দশম ভাবে, আপনার অবশ্যই অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে। তারপরে এই 4th হাউসে বসে রাহু কিন্তু এই ভাবগুলোতেও অ্যাক্টিভ করবে। ফলে দ্বাদশ মানেই দ্বাদশের দৃষ্টি মানেই দেখবেন কর্মসূত্রে আপনি বাইরে যেতে চাইবেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন তো করেন যে আমি বিদেশে যেতে যাব কর্মের সূত্রে, অর্থাৎ বিদেশে গিয়ে কাজ করা, বা যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই রাহুর ট্রানজিটটা যথেষ্ট ভালো। যারা বিদেশে যেতে চাইছেন, পারছেন না, কোনো কারণবশত বাধা আসছে, তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে। এবং আমরা লং ট্রাভেল, হ্যাঁ, দূরে কোনো ভ্রমণে যাওয়ার একটা এই সময়টা সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশে দৃষ্টি থাকা মানে আপনার ব্যয় কিন্তু অনেকটা বেশি হবে। দেখবেন আপনি আগের থেকে অনেক খরচ আপনার বেশি হচ্ছে এই সময়। এবং দশমে দৃষ্টি মানে কর্মের জায়গায় আনসার, যদিও কেতু ওখানে আসছে, আমি কেতু নিয়ে আলোচনা করব। অষ্টম ভাবে মানে যারা রিসার্চ, যারা ডিপতে কাজ করেন, যারা আকার, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, দেখবেন এই সময়টা আপনার জ্যোতিষের প্রতি অনেকটা অ্যাট্রাকশন বাড়বে। বিভিন্ন ভিডিও দেখবেন, আপনি কিভাবে আপনার প্রবলেম থেকে বার হবেন তার একটা রাস্তা খুঁজতে চাইবেন। এবং পঞ্চমে দৃষ্টি, তার মানে এখানেও আপনার পড়াশুনো বা শিক্ষার জায়গা থেকেও, প্রেম ভালোবাসার জায়গা থেকেও কিছু না কিছু একটা বাধা আসতে পারে রাহুর এই দৃষ্টি কিন্তু। কারণ আপনার এখানে কিন্তু জিনিসটা বাড়িয়ে দেয়, যা কিছুই আপনার যেখানেই দৃষ্টি দেবে সেই ভাব রিলেটেড বিষয়কে আপনাকে
মানে এক্সটেন্ড করে দেবে, বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে রাহুর কাজ। আর কেতু, কেতু কোথায় আছে? কেতু আপনার দশম ভাবে আছে, কর্মভাবের উপরে আছে। তাহলে কেতু কর্মে থাকা মানে কর্মে আনস্যাটিসফ্যাকশন থাকবে এবং কর্ম থেকে আপনি একটু ডিটাচ হতে চাইবেন, মানে ঠিক ভালো লাগবে না আপনার, একঘেয়েমি বা কাজের জায়গায় কলিগদের সঙ্গে মনোমালিন্য, বসের সঙ্গে ঠিকঠাক মানছে না, এই ধরনের একটা সমস্যা থাকবে। আপনি আবার এই কাজকেই যদি কেতু রিলেটেড, অর্থাৎ আপনি যদি কোনো রিসার্চ করেন বা যদি কোনো মেডিকেল ফিল্ডে আপনি যদি কোনো সিজার রিলেটেড কাজ করেন, অপারেশন এই রিলেটেড, তাহলে কেতু কিন্তু আবার আপনাকে অনেক বেটার। যারা প্রফেসর, যারা পিএইচডি ডিগ্রি করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য তো যথেষ্ট ভালো কর্মভাবে কেতু থাকা মানে তাদের এই ডিপ জিনিসটা, কারণ অজানা জিনিসকে জানার, কেতু মানে মিস্টেরিয়াস, রহস্য। কারণ এই রাহু কেতু একটা ছায়া গ্রহ, এরা কিন্তু শ্যাডো প্ল্যানেট বলা হয়। তো এদের আমরা কিন্তু সেমিস্টার বডিকে কিন্তু আমাদের মহাজগতে দেখা যায় না, কিন্তু এর একটা ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়ে। তার জন্য কিন্তু নানা রকম যে বাধা বিঘ্ন সমস্যা যা কিছুই বলুন না কেন, এবং সাডেন ঘটে যাওয়া কিছু ঘটনা হতে পারে, ইনকাম বাড়তে পারে, আবার কিছু লসও হতে পারে, যেমন দ্বাদশের দৃষ্টির কারণে আপনার কিছু অর্থ লসও সম্ভাবনা রয়েছে। কেতু থাকা মানে, কেতুর ক্ষেত্রে আপনার দশমে, তার মানে আপনাকে এখানে কাজের জায়গায় যে আনস্যাটিসফ্যাকশন তৈরি হবে তার থেকে আপনি কিভাবে বেরোবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু আমি প্রত্যেকটা রাশি নিয়ে করব, শুধু বৃশ্চিক রাশি নয়, আগের রাশি নিয়ে আমার অলরেডি করা হয়ে গেছে, ভিডিওতে আপনি দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে। বাকি রইল আপনার নেক্সট যে ভিডিওগুলো আসবে, ধনু রাশি, মকর রাশি, আপনারা অবশ্যই ভিডিওর দিকে চোখ রাখুন। আসবো এবার প্রতিকারে। বন্ধুরা, আপনার রাহুকে বা কেতুকে কন্ট্রোল করার জন্য আপনার যে রাশির মালিক অর্থাৎ মঙ্গলকে আপনি প্রতিকার করতে পারেন। মঙ্গলকে কি করতে পারেন? যদি আপনার মঙ্গল খুব ভালো প্ল্যানেটে অবস্থান করে আছে, ভালোভাবে তো সেক্ষেত্রে মঙ্গলের একটা এনার্জি আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়াও আপনি করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র আপনি ডেলি জপ করতে পারেন, ওম ক্লাং ক্লিং ক্রং সা ভসায় নমঃ, 108 বার করে করুন না, তাহলেও দেখবেন আপনার রাশি স্ট্রং হচ্ছে। আপনি যদি ঠিক থাকেন, কোনো গ্রহ বা আপনার যে ম্যালেফিক প্ল্যানেট যেগুলোকে বলি, যেগুলো আপনার জীবনে প্রভাব বিস্তার করে নেগেটিভ ভাবে, সেই সব গ্রহের প্রভাব অনেক আপনার কমে যাবে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।